হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব দারুণ স্বাদের কচু শাকের ঘাটি রেসিপি। অনেকেই হয়তো অনেকভাবে কচু শাকের ঘাটি খেয়েছেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা হাইলি রিকোয়েস্ট, সেটা হলো একবার হলেও আমার এই কচু শাকের ঘাটি রেসিপি ট্রাই করবেন। এটা খেতে জাস্ট ওয়াও। তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি লাগছে। আমি এখানে 2-8টি কচু শাক নিয়েছি। প্রথমে কচু শাকগুলোকে কেটে নিব। কচু শাকের ডাঁটি সহ কেটে নিতে হবে। তো এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এতে করে হবে কি, কচু শাক সিদ্ধ হতে কম সময় লাগবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় 2-8টি কচু শাক ডাঁটি সহ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে শাকগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এই রেসিপির জন্য লাগবে ছোট আলু। তো এই আলুটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন কিভাবে কেটে নিলাম। অবশ্যই এই সাইজে ছোট আলু লাগবে। এবারে নিচ্ছি এখানে হাতের মুঠি দিয়ে 1 মুঠি পরিমাপ মসুর ডাল। তো এবারে ডাল এবং আলু বেশ ভালো মতো ধুয়ে নিব। তো এবারে কচু শাকে ডাল আলু দিয়ে দিব। সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো আমি এখানে 10-12টা কাঁচামরিচ নিয়েছি, সাথে এখানে একটা গোটা রসুনের কোয়া নিয়েছি। যদিও পরিমাপ দেখে বোঝা যাচ্ছে না, মূলত কচু শাকে ঝালের পরিমাপটা একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি এখানে 10-12টা কাঁচামরিচ নিয়েছি। সাথে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই। তো এবারে যেটা করব, আমি এখানে দিয়ে দিব এই বাটিটা দিয়ে 2 বাটি পরিমাপ পানি। এবারে চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই দেখবেন শাকের পরিমাপ কমতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। নর্মালি দেখা যায় যে কোনো শাক রান্না করার সময় শাকের পরিমাপ দিয়ে কড়াই ভর্তি হয়ে থাকে, তাই শুরুতেই শাকগুলোকে সহজে উল্টানো যায় না। কিছুক্ষণ অপেক্ষা করলেই শাকের পরিমাপ কমে যায়, তখন স্মুথলি শাকগুলোকে উল্টিয়ে পাল্টে রান্না করা যায়। তো দেখুন শাকের পরিমাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এ পর্যায়ে যেটা করব, আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ততক্ষণ এই রেসিপির বাকি উপকরণ রেডি করব। তো নিয়েছি এখানে 5 ফোড়ন, 1 চামচ পরিমাপ 5 ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিব। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এবারে ভেজে নিব শুটকি। তো শুটকিগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। এগুলোকে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। নর্মালি শুটকিতে অনেক ধুলোবালি থাকে, মাছের আঁশ থাকে, তাই ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে এগুলোকে বেশ ভালো মতো পানি ঝরিয়ে তারপরে শুটকি এবং 5 ফোড়ন দুটো একসাথে ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো এই শুটকিগুলো পানিতে ধোয়ার সময় কোনোভাবে ক্যামেরা অন করা হয়নি, তাই এটা স্কিপ হয়ে গিয়েছে। তো শুটকি ভাজার এ পর্যায়ে এটাকে এখন নামিয়ে নিব। এরই মাঝে কচু শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা তুলে ফেলছি। তো এটাকে আমি এভাবে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিটের মাঝে আমি এখানে ঢাকনা তুলে একবার চেক করেছিলাম, শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে আরও একবার পানি অ্যাড করেছি 1 মগ পরিমাপ। তো আপনাদের যদি প্রয়োজন হয় পানি অ্যাড করার, অবশ্যই পানি অ্যাড করবেন। তো শাকগুলোকে আমি বেশ ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। শাকটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এলে ডাল ঘুটনির সাহায্যে এটাকে স্মুথ করে ম্যাশ করতে হবে। তো আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে এই কচু শাকগুলোকে বেশ ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন। তাই কচু শাকগুলোকে একদম ভালো মতো সিদ্ধ হতে হবে, এমনভাবে ম্যাশ করতে হবে যেন ঘন্ট হয়ে যায়। এবারে এটাকে বাগার দিব। নর্মালি যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেয়া হয় ওভাবে বাগার দিব না। এই হচ্ছে শুটকি এবং 5 ফোড়নের মিশ্রণের গুঁড়ো। তো তেল একদম হাই ফ্লেমে গরম করে চুলা অফ করে তারপরে এই গুঁড়োর মিশ্রণটা তেলে দিয়ে দিলাম। তো মূলত এটাই হচ্ছে আমার কচু শাকের ঘাটির মেইন সিক্রেট। এভাবে রান্না করলে বেশ দারুণ হয়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাপ আদা বাটা। আদা বাটা দিয়েই চুলাটা অন করে তারপরে মশলাগুলোকে ভেজে নিব। তো এভাবে এই মশলাগুলোকে ভেজে নিব আমি 1 মিনিট। 1 মিনিটেই শুটকি এবং আদার ফ্লেভার তেলের সাথে বেশ ভালো মতো মিশে যাবে। তবে অবশ্যই তেল হাই ফ্লেমে গরম করে চুলা অফ করে
তারপরে মশলাগুলোকে দিতে হবে। তো এভাবে 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব এখানে একটুখানি মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো। এবারে এই শুকনো মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপরে দিয়ে দিব এখানে কচু শাকের মিশ্রণ। তো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, এটা খেতে জাস্ট অসাধারণ। তো এভাবে মশলার সাথে কচু শাকের ঘাটি বেশ ভালো মতো মিক্সড করে এটাকে 10 মিনিট বেশ ভালো মতো ভুনে নিতে হবে। 10 মিনিট পরে এখানে হাফ কাপ পরিমাপ পানি অ্যাড করব। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঠিক এরকম হবে। এটাকে ভালো মতো উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে আবারও একটু ভালো মতো ঘেঁটে দেব, ঠিক এভাবে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই কাজটা করছি। লাইফে হয়তো অনেক কচু শাকের ঘাটি খেয়েছেন, এভাবে একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে জাস্ট অসাধারণ হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 5-6টা কাঁচামরিচ। কচু শাকে ঝালের পরিমাপটা একটু বেশি হলে ভালো লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাপ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এভাবে ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এবারে এটাকে 10 মিনিটের জন্য চুলায় একদম লো আঁচে রেখে দিব। 10 মিনিট পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। কচু শাকের এই ঘাটিটা দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে কচু শাকের ঘাটি সত্যি অসাধারণ হয়। আমার চ্যানেলে কচু শাকের ভর্তা রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কচু শাকে প্রচুর পরিমাপ আয়রন রয়েছে, যাদের আয়রনের সমস্যা খাদ্য তালিকায় অবশ্যই কচু শাক রাখবেন। তো এই কচু শাকের ঘাটি সাথে লেবু, সাথে গরম গরম ভাত, আর কি চাই, পুরাই অমৃত। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।